আবারও অবরোধের ঘোষণা দিয়েই রাজপথ ছাড়লেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৃহস্পতিবার বিকেল 3:30 থেকে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। সরকারের নির্বাহী বিভাগ থেকে একটি কমিশন গঠন করে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবি তাদের। সারাদিন রাজধানীর 17 পয়েন্টে অবরোধ শেষে সন্ধ্যায় শাহবাগে জড়ো হতে থাকেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। উচ্চ আদালতের নতুন সিদ্ধান্তের পর কি আন্দোলন থেকে সরে যাবে শিক্ষার্থীরা, নাকি চলমান থাকবে আন্দোলন? এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসে নতুন কর্মসূচির ঘোষণা। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখবে। এ সময় এই আন্দোলনকে জনদুর্ভোগের কারণ মানতে নারাজ জানিয়ে একে সবার অধিকার আদায়ের আন্দোলন বলে উল্লেখ করেন আন্দোলনকারীরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের এই বাংলা ব্লকেট কর্মসূচিকে জনদুর্ভোগের কারণ হিসেবে অনেকেই উল্লেখ করতে চান, কিন্তু আমরা বলতে চাই এটি একটি অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল 10টা থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলা ব্লকের কর্মসূচি। বেলা 11টার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর একে একে অবরোধ করে রাজধানীর ফার্মগেট, বাংলা মোটর, মহাখালী, গুলিস্তান, আগারগাঁও, সায়েন্স ল্যাব সহ 17টি পয়েন্ট। আন্দোলনকারীদের দাবি আদালতের রায় তাদের বিভ্রান্ত করছে। বিভাগ থেকে যে রায় দিয়েছে সেই রায়কে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সংসদে আইন পাশ করে স্থায়ীভাবে কমিশন গঠন করে স্থায়ীভাবে এর একটা শুরু করতে হবে। 7 জুলাই থেকে বাংলা ব্লকেড নামে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা।